একবার এক বুড়ি ব্যাংকে গেল এবং ব্যাংকে গিয়ে ব্যাংক ম্যানেজারকে বলল, আমি কিছু টাকা জমা করতে চাই। তখন ব্যাংক ম্যানেজার বলল, আচ্ছা মাসিমা, কত টাকা জমা করতে চান? তখন সেই বুড়ি বলল যে আমি 10 লক্ষ টাকা জমা করতে চাই। তখন ব্যাংক ম্যানেজার বুড়িটার দিকে তাকিয়ে বলল যে আচ্ছা, আপনার কাছে তো অনেক টাকা আছে, তো আপনি এত টাকা কিভাবে রোজগার করেন? আপনার কাছে কি করে আসলো এত টাকা? তখন বুড়িটি উত্তর দিল যে আমি এই টাকা রোজগার করি বাজি ধরে। আমি যে কোনো খেলায় বাজি লাগাই, তারপরে যে কোনো জায়গায় যে কোনো কথা দিয়ে বাজি বাজি ধরি, আর সেই বাজি জিতেই আমি এত টাকা জমা করি। তখন ব্যাংক ম্যানেজার একটু তাজ্জব হলেন যে বাজি ধরে এত টাকা ইনকাম করা যায়, এত টাকা জমানো যায়। তখন বললেন যে আপনার বিশ্বাস হচ্ছে না, আমি এক্ষুনি 1 লাখ টাকা আপনার কাছেই বাজি ধরতে পারি। তো তখন ব্যাংক ম্যানেজার বলল, কি বাজি? তখন বলল যে আপনার মাথার যে চুল আছে সেই চুলটা যে নকল, সেটা আমি প্রমাণ করে দেবো, আপনার মাথার চুল নকল। তখন নিজের মাথার চুল ধরে বলছে, আমার মাথার চুল নকল? বলছে না না, আপনি এ বাজি হেরেই যাবেন, হচ্ছে আমার মাথার চুল আসল। তো তখন বুড়ি বলে যে আপনি কি রাজি যে আমি এই বাজিটা ধরবো? তাহলে 1 লক্ষ টাকা দিতে হবে। তখন ব্যাংক ম্যানেজার বলল, ব্যাংক ম্যানেজার মনে মনে ভাবছে আমার চুল তো আসলই, আর ওই বুড়ি মনে হয় পাগল, এই ফালতু ফালতু বলছে, উনিই হেরে যাবে বাজিটা, আমিই জিতে যাব। ঠিক আছে, আমি বাজিতে রাজি হয়ে যাই। সো দুজনাই বাজিতে রাজি হয়ে গেল, এদিকে ব্যাংক ম্যানেজার আর এদিকে থুরথুরি বুড়ি। ঠিক আছে, তো এবার ব্যাংক ম্যানেজার বলল, তাহলে মাসিমা, তাহলে আমার চুলটা ফলস কিনা আপনি এবার টেনে দেখান যে আমার চুলটা নকল। তখন বুড়ি বলল, আচ্ছা দাঁড়াও একটু, কারণ 1 লক্ষ টাকার ব্যাপার তো, আমি কালকে ঠিক 10টার সময় আমার উকিলকে নিয়ে আসব, কারণ 1 লক্ষ টাকার ব্যাপার, আমি তখন প্রমাণ সমেত আমি দেখিয়ে দেবো যে আপনার চুলটা নকল। ঠিক আছে, তো কাল সকাল 10টার সময় দেখা হবে। এই বলে বুড়ি চলে গেল, এদিকে ব্যাংক ম্যানেজারও বাড়ি চলে গেল। ব্যাংক ম্যানেজারের তো রাতের ঘুমই উড়ে গেল, একবার বুড়ির কথা ভাবে আর একবার মাথার চুলের কথা ভাবে যে হায় রে, আমার চুল কি নকল? তারপর আবার এটা ভাবে, না বুড়ি হয়তো ভুলভাল বলছে, পাগল টাগল, কালকে 1 লাখ টাকা দিতে হবে না, আমিই জিতবো, আর বুড়ি এটাই প্রমাণিত হবে যে বুড়ি এমনি এমনিই বলছে। ঠিক আছে, তো যথারীতি পরের দিন হয়েছে। এবার পরের দিন 10টার সময় বুড়ি এসে হাজির ব্যাংক ম্যানেজারের কাছে, আর সাথে একজন উকিলকেও নিয়ে এসছে। এবার বলছে, ঠিক আছে ম্যানেজার, এবার তাহলে আপনার চুল টেনে দেখি। এবার যখন হচ্ছে বুড়ি ব্যাংক ম্যানেজারের চুলটা টেনে দেয়, তখন ওদিক থেকে উকিল দেয়ালে মাথা ঠোকরায়। এবার মাথা ঠোকরানোর পরে তখন ব্যাপারটা হয়েছে আসলে ব্যাংক ম্যানেজারের সাথে কিন্তু বাজিটা ধরেছে, আবার উকিলের সাথেও বাজিটা ধরেছে। এবার আসি, উকিল কেন দেয়ালে মাথা ঠুকছিল। আসলে ব্যাপারটা হয়েছে কি, ওই বৃদ্ধা ওই উকিলের সাথে 5 লক্ষ টাকা বাজি ধরেছে যে এই শহরের সব থেকে বড় ম্যানেজারের সাথে, ব্যাংকের ম্যানেজারের মাথার চুল টেনে দেখাবে। সো এই বেটটাই, এই বাজিটাই লাগিয়েছিল ওই উকিলের সাথে, তাও আর 5 লাখ টাকা। ঠিক আছে, আর এই দিকে ব্যাংক ম্যানেজারের সাথে 1 লাখ টাকা দিয়ে তোমার ওই চুল টানার ব্যাপারটা হয়েছে, যে নকল চুল। এবার নকল চুল তো, ব্যাংক ম্যানেজারের চুলটা তো আসল, কিন্তু বুড়ি ওখানে হেরেছে, 1 লাখ টাকা দিয়েছে, আর বাদ বাকি থাকলো 4 লাখ টাকা। ওই দিকে জিতেছে 5 লাখ টাকা, চুল যেহেতু টেনেছে সেহেতু 5 লাখ টাকা জিতেছে, আর এই দিকে ব্যাংক ম্যানেজারের কাছে 1 লাখ টাকা হেরেছে। তার মানে 1 লাখ টাকা লস গেছে, মানে 5 লাখ টাকার থেকে 1 লাখ টাকা চলে গেছে, আর 4 লাখ টাকা বুড়ি জিতেছে। মানে বুঝতে পারছো যে কত ব্যাপারটা হয়েছে। গল্পটা হচ্ছে এক চালাক বৃদ্ধার, মানে উনি কতটা চালাক, কিভাবে দুই দিক থেকেই বাজিয়ে করে একদিক থেকে হেরে আর একদিক থেকে 4 লাখ টাকা জিতে গেছে। সো বুড়িটা এইভাবেই টাকা ইনকাম করতো। তো গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর এরকম সুন্দর সুন্দর ইন্টারেস্টিং গল্প আর সুন্দর সুন্দর শায়রি বা যাই হোক, এগুলো আমি তোমাদের সামনে